জামাত ইসলামের আমির সাহেব মহিলা জড়ায় ধরছে না কি করছে না করছে। তো আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল। এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না, আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি? আসলে বিষয়টা হচ্ছে আপনারা জানেন জুলাই যোদ্ধার এক মা জামাতের আমিরকে জড়িয়ে ধরছে, এইটা নিয়ে অপপ্রচার চালাইতেছে অনেকেই। তো এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত, এই জন্য ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন, কারণ এই বিষয়গুলো অত্যন্ত জানা আমাদের। জামাত ইসলামের আমির সাহেব মহিলা জড়ায় ধরছে না কি করছে না করছে। তো আমি ভিডিওটা দেখলাম এবং খুব হৃদয় বিদারক একটা অবস্থা ছিল। এখন কথা হচ্ছে আমরা তো জামাতের কেউ না, আমরা কেন তাদের পক্ষ হয়ে এই জবাবটা দিতে বাধ্য হচ্ছি? আসলে বিষয়টা হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়ের ব্যাপারে তুমি অটল থাকো, ন্যায় পক্ষেই সাক্ষী দাও, কোন সম্প্রদায়ের প্রতি তুমি শত্রুতাবশত কোনো অন্যায় করিয়া ফেলো না। আমরা যেভাবে শরীয়তকে উপস্থাপন করি এই বাস্তবে শরীয়ত কি আসলে এমন? এটা দেখে তো মানুষ ভয় পাবে স্বাভাবিক, যে শরীয়ত কি আসলে এত কঠোর? মুসনাদে আহমদের একটা বর্ণনা 21632 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে হযরত রাসূলুল্লাহর সামনে এক মহিলা বিশাল কান্নাকাটি, লাম্মা জাতি ইমরাতুন তাবকি, এক মহিলা এসে কান্নাকাটি করতেছে। ফাহাম্মা ওমর আইয়ানহা, হযরত ওমর চিন্তা করলেন তার কান্না থামানো দরকার। ফাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হযরত ওমর চাইছেন যেমন মৃত ব্যক্তির জন্য কান্না করা ও অতিরিক্ত কান্নাকাটি বিলাপ করা এটা ইসলাম সমর্থন করে না, হযরত ওমর এটাই চাইছেন। তখন এটা ছিল ইসলামের বিধান যে মৃত ব্যক্তির জন্য বেশি কান্নাকাটি না করা অথবা সবর করা, ইসলামের একটা শিক্ষা, যে ধৈর্য ধারণ করতে পারা, এটা একটা শিক্ষা। কিন্তু অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল। ফাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন বললেন, দা ইয়া ওমর, হে ওমর তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ফাইনাল কলবা মুসাক্কার, তার দিলটা এখন আঘাতপ্রাপ্ত। মানে এইটা হলো অবস্থা, এটা হলো সিচুয়েশন। এই সিচুয়েশনে রাসূলুল্লাহ একটু মানে একটা বিধানকে শিথিলভাবে জিনিসটা প্রয়োগ করলেন। আমরা ঠিক যেভাবে প্রয়োগ করি আদৌ কি এটা পূর্ণাঙ্গ ইসলামের মাপকাঠিটাকে এমন? আমরা আরেকটু সামনে থেকে বুঝবো। যেমন রাসূলুল্লাহর সময় আরেকটা ঘটনা, ভয়াবহ একটা ঘটনা ঘটছিল। ওই ঘটনাটা শুনলে আমরা বুঝবো যে এই সিচুয়েশনটাকে আমরা যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এটা আসলে সঠিক কিনা, এটা আমরা অনেকটা ধারণা নিতে পারবো। তারপর আর অনেক দলিল আছে ইনশাআল্লাহ। সহিহ বুখারী 6025 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সহিহ মুসলিমের 285 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনান আবু দাউদের 380 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনান নাসাইর 46 নম্বর হাদিসের বর্ণনা। একটা বিশাল ঘটনা ঘটছিল রাসূলুল্লাহ জামানায়। কি হচ্ছে? হযরত আনাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ফি মসজিদে মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলের সাথে মসজিদে ছিলাম। ইয জা আরাবিয়ুন, এক ব্যক্তি, আরবি মানে বেদুইন এক ব্যক্তি আসছে। ফাকামা ইয়াবুল ফিল মসজিদ, সে মসজিদে দাঁড়ায় পেশাব করা শুরু করছে। আচ্ছা বলেন তো, মসজিদে পেশাব করা এটা কি অনুমতি কোনোভাবে ইসলামে আছে? তাও দাঁড়ায় পেশাব করতেছে আবার মসজিদে, অনুমতি নাই তো, ইসলাম তো এটা অনুমোদন করে না। কিন্তু ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে, বেয়াদব কোথায়, থাম 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 থাম। ফাকালা রাসূলুল্লাহ, তখন রাসূল কি বললেন? থাম থাম বলে তারা থামাইতে চাইতেছে, কাজটা সে ভালো করতেছেন, কিন্তু রাসূলুল্লাহ বললেন, লা তুজরিমুহু দাউহু, তাকে ছেড়ে দাও। ফালাম্মা ফারাগা মিন বাউলিহি, রাসূলের হিকমত দেখেন, যখন সে তার পেশাব থেকে ফারেক হলো, মানে পেশাব শেষ করলো, দাআহু রাসূলুল্লাহ, রাসূল তাকে ডাকলেন। ফাকালা লাহু, রাসূল বলেন, ইন হাযাল মাসজিদ, ইন হাযিহি আল মাসাজিদ, এটা হলো মসজিদ, এগুলো মসজিদ সমূহ, লা তাসলুহু লিশাইইন মিনাল বাউল ওয়ালাল কাযার, এটা ময়লার জায়গা না, এটা পেশাব করার জায়গা না। আমরা যারা ইফতা পড়েছি, আমাদের একটা বিশেষ কিতাব পড়ানো হয় আসবাউন নাজায়ের। আসবাউন নাজায়ের একটা মূলনীতি আছে, সেখানে বলেছে আল মাশাক্কাতু তাজলিবু তাইসির, মানে কোনো একটা জিনিস মুশকিল যদি হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট